বোবা বাড়াইতেছে বলে তো কোনো শান্তি পাইলাম না। খারা 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 কি এনে কামটা কি তোর? হ্যাঁ কামটা কি এনে? এনে কামটা কি তোরে কোন লাগবো নি? এ ভাই ভাই এই বোবার একটু সরান্ত ওই আমার দেখলে খালি মারে। তা তোরে মারে না কি তোরে সুমো দেবে? তাই তুই ডাকাই দিয়ে মাস্তানি করতে আইছো না? তোরে যদিও মারে তুই ওরে মারবি শেষ। ভাই এই দেখছেন দেখতে না দেখতে আরেকটা মেরে দিচ্ছে। আরে ভাই বোবা মাছের শরীরে শক্তি থাকে বেশি পারন যাবো না। তা পারন যাবে না তো তুই কান্দর, যতক্ষণ কান্দা ধরবি ও কিন্তু মারতেই থাকবে, থাপড়াইতে থাকবে। কান্দর এই এই দর্শি 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 কানে ধরছি। খালি কান্দর লইবে, মাপসা মাপও চাওয়া লাগবে। এ ভাই কান ধরছে আবার মারে কে? মাপ চাইতে কইছি, মাপসা। আমি তো কোনো অন্যায় করি নাই। অন্যায় করছস, এই গ্রামে আইসে তুই অনেক বড় অন্যায় করে ফেলেছিস। কি রে তুই না বোবা, তুই কথা কই পারস? বোবা হইলে কথা কই কেমন? তুই করছস কি? তুই বেলালের গায়ে হাত দিছস। তোরে তো আমি খায়া হালামু। আমি তোরা খারা, তোরা খারাইস। আমি খুদ ডালে আইতাছি তোরে পুঁতে মাইরে হালামু। তাড়াতাড়ি আইস, আমার হাতে বেশি টাইম নাই। মাছ ফাও কি লিগে কার্ডো করা লাগবে? তুই বোবা আনলি, বোবাই তো ভালো আনলি, ফাও কি লিগে আবার আইনে কথা কইতে গেছে? কে বেটা, আল্লাহ এত সুন্দর জবান দিছে, কথা না কয়ে কতক্ষণ থাকা যায়? হ্যাঁ এখন ও যদি এটা পোস্ট মারে আনে পোস্ট বা আনে হেল্পার। তুই কি পাগল হয়ে গেছস? হ্যাঁ ও যে খুর আনতে গেছে না, ওই খুর দিয়ে ওরে পোষামু। চল। বাবু, তোর কি শুরুর দিনগুলোর কথা মনে আছে যখন তোর পকেটে একটা টাকাও থাকতো না? জি তুই যে 100 টাকাও মানুষের কাছ থেকে ধার করে চলতে, এগুলো মনে আছে? জি সেইখান থেকে তোর রাজনীতিতে কে নিয়ে আসলো? আপনিই আনছেন। এই যে তুই এতদিন ধরে আমার কাছে রইছস, তোর কি একদিনের জন্য মনে হয়েছে যে তোর আমি পছন্দ করি না, তোর আমি ভালোবাসি না? না, আমার মা বাপ নাই, আমি একটা এতিম পোলা। যে আপনি আমার আইন সন্তানের মতো করে লালন পালন করছি। আমি খালি তোর সন্তানের মতো দেখে গেলাম, তুই তো আমার মায়ের মতো, এমনকি বড় বোনের মতো ভাবতে পারলি না বাবা। এইটা আপনি কেমন কথা কইলেন আপা? আমি তো সবসময় আপনার আমার গার্ডিয়ান মানি। অনেক সময় মনে হয় কি জানেন, আপনি আমার মা, আমি আপনার ছেলে। আবার অনেক সময় মনে হয় আপনি আমার বড় বোন। যদি তাই হয়, তাহলে তোর বড় বোন তোর কাছে যদি একটা আবদার করে, তুই সেটা রাখবি? আপা আপনি যা কইবেন আমি সবই মানি, কিন্তু একমাত্র বেদানার ক্ষতি করা ছাড়া। আপনি যদি কন যে আমার মরা লাগবে কোথাও, আমি রাজি আছি, কিন্তু বেদানার কোনো ক্ষতিও কেটে আমি চাই না। দেখ বাবু, মানুষ ভালোবাসার মানুষে কোন সময় বিসর্জন দেয় জানোস? যখন তার দেয়ালে পিঠ ঠেকে যায়। তুই যে বেদানারে ভালোবাসো সেটা আমি জানি, তোর অনুভূতিটা বুঝি দেখেই বেদানার বিষয় নিয়ে আর সুমনরে নিয়ে যখন বিপদে ফালাইলি, আমি কিন্তু তোর কিচ্ছুই কই নাই। কইছি? আপা, বেদানারে দাবার গুড়ি না বানাইয়া অন্যভাবে চাল চালা যায় না। প্রয়োজনে আপনি আমারে মারি হালান, আমারে মারি অগরে ফাঁসাই দেন, তারপর বেদানার বিষয়টা আপনি এড়াই যান। দেখ বাবু, এখন আমার হাতে আর কিচ্ছু নাই, সব আমার হাত থেকে ফসকে গেছে। এখন একমাত্র আছে বেদানা। খালি যদি ওরে আমি মোহরা হিসেবে কাজে খাটাইতে পারি, তাইলে আমি শেষ খেলাটা খেলতে পারি। আচ্ছা বাবু, আমি একটা জিনিস বুঝতেছি না, আফার চাইতে ওই মাইয়া তোর দ্বারা অনেক গুরুত্বপূর্ণ হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে। এবার তুই আফার নুন খাও না, তা আফার নুন খেয়ে হ্যান গুণ গাবি না? এত হারামি কে তুই? একেবারে কথা কম কবি। বেদানা কোনো চাল হইবে না, সোজা কথা। বেদানার নিয়ে কোনো রাজনীতি হইবে না। আমি এতবার কই তো কথা কানে আনতে না। এই বাবু, এই চোখ নামায় কথা ক। হ্যাঁ মতি, আমি যেটা কইছি পরিষ্কার কথা কইছি। আমার সামনে বই কোনো ফার্দার কথা কবি না। আমার কিন্তু মৃত্যুর ভয় নাই, আমি লাশ হালাই দেবো আমার বেদানার কিছু হইলে। এই তোরা কথা বলতেছিস কেন? হ্যাঁ, কেন সাথে ঝামেলা করতেছিস? বলছি তোদের আমার কথার মাঝখানে কথা বলতে। যা সর, যা। আই সুজন, যা। যাইতে কইছি মতি। দেখ বাবু, আমি তোর কাছে হাত জোর করতেছি, আমার আর রাস্তা নাই রে। মানে এই বিপদটা থেকে আমার উদ্ধার কর। আমি যদি এই বিপদটা থেকে উদ্ধার হই, বিশ্বাস কর, আমি বেদানার চাইতে সুন্দরী
ভালো একটা মাইয়া তোর জন্য আইনা দিব। না বাবু, তোর এখন কিছু কওয়া লাগবো না, তুই ভাব। দেখ, পুলিশ কালকে কি বইলা গেছে সেটা তো জানোসই। যে কোনো সময় আমার অ্যারেস্ট করবে, আমার এলাকা ছাড়া নিষেধ। চতুর্দিক থেকে আমি আটকায় গেছি রে, সালমানরেও পাইলাম না। আমি তোর সাথে কোনো ঝামেলা যাইতে চাই না, তোর কাছে আমি অনুরোধ করতেছি, তোর আপারে এইবারের মতো একটু বাঁচা। হ্যালো চেয়ারম্যান আপা, ওই পোলাটায় ওই যারা আমি বোবা কইছিলাম, ওই তো আসলে বোবা না। ওই আমার হিট করছে, একটু আগে হিট করছে। আমি ওরা আজকে মার্ডার করে হালামু। না 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 আপা, আপনি যাই কন, ওরা আজকে আমি মার্ডার করে হালামু। বস, ওই পোলায় কই আছে এখন? এই রাস্তার ভিতরে আছে, সামনে চল, সামনে গেলে পাওয়া যাবো। কিন্তু বুদ্ধি আছে, বুবা না হয়েও যে সুন্দর বুবার অ্যাক্টিং করছে, ওরে পাইলে প্লাস দিয়ে টাইন ওর আলা জিব্বা তুললাম। আরে রাখ, বুদ্ধি আমি ছুটাইতাছি, আমারে বুদ্ধি মনে করছে, ওর তো খায়া হালামু। মেজাজটা কেমন লাগে কত? দুলা ভাই বাড়িতে গেছে ভালো কথা, মোবাইলটা কেন বন্ধ করে রাখছে? হ্যাঁ, আমার একটা ফোন দেওয়ার প্রয়োজন মনে করে না সে? কি কমু, এই জন্যই না আমি কোনো মেয়ে মানুষের তালে পড়ি না। এই মেয়ে মানুষের তালে পড়লে সব কিছু কেমন আওলায় যায়, কোনো জায়গায় ঠিকঠাক কথা রাখা যায় না। ফেসবুকটাও ডিঅ্যাক্টিভ করে রাখছে, এইবার শুধু অ্যাক্টিভ করুক, তারপরে দেখাবো। আমার কষ্ট দিচ্ছে না, শুধু আসলে মনে করে এগুলো আদায় করে নিবি। বন্ধু সব ঠিকঠাক আছে রে? হ্যাঁ ঠিক আছে, সব ঠিক আছে। ওই হিরোর বাচ্চা হিরো, তুই কার গায়ে হাত দিছস? কার গায়ে হাত দিছস? আমি কাউরান বাজারের কান কাটা বেলাল। আমার কথায় বাগে মইছে এক ঘাটে পানি খায়, আর আমার লগে বাইসলামি করছস। দেখছস দৌড় দিছে সব। আমার লগে বাইসলামি, আজকে তোরে খাই হালামু। খারার উপরে খায়া এই এই ভাই, দাঁড়া দাঁড়া দাঁড়া, একটু পরে মার, একটু পরে মার। এই দিক টাকা, এই দিক টাকা। কান কাটবি না? হ্যাঁ, কান কাটবি না? এ ভাই, হ্যাঁ ভাই কান কাট। কান কাটুম কি ভাই, ভুল হয়ে গেছে আসলে, ক্ষমা করে দেন ভাই, মাফ করে দেন। তোরা তো মাফ করেই দিমু, তুই কারণ বাজারের কান কাটা বিল্লা। কাটা বেল্লা। তোরা যদি মাফ না করি তাহলে তোমার চাকরি থাকবো না, বুঝছ? তাই মারস তাকে। কান কাটা বিল্লা, কারণ বাজারেই থাক। আমি যাবো না কেবার। থাক হইছে, আর যাওয়া লাগবে সব। আমি তো ভয় পেয়ে গেছিলাম, আমি মনে করছি সত্যি সত্যি পালা গেছস তাই। আচ্ছা আচ্ছা, দেখছেন আপা, দেখছেন এক একটার অবস্থা দেখছেন? মারতে গিয়া মার খাই আইছে। তোকে পালের গোদা কই? এই যে এই যে এই যে এই যে এই যে এই যে কোথায়? কি কারণ বাজারের কান কাটাবেন লাল? কজনের কান কাটছো? এই পুতিরা পিছেতে লোড দিয়ে আয় পড়ছে ম্যাডাম, নাইলে সব গিনির কান কেটে লিয়েতাম না। তুমি যে কি কাটতে জানো সেটা আমার বোঝা হয়ে গেছে। এবার তো মাইর খেয়ে আইছো, পরের বার জান্ডা নিয়ে আসতে পারবা কিনা সেটাই সন্দেহ আছে। তোমাকে আর মারামারি করা লাগবে না, দোষ তোমাকে না, দোষ আমার। আমি একটা গাধার পাল নিয়ে আসি, আর এই গাধার পালগুলা মাইর খেয়ে আসে, নানান ভেজাল বানায়, আর সেগুলা ট্যাকেল দিতে যাই আমি বিপদে পড়ি। এগুলো একটাও কামের না আপা। আরে মিয়া, একদম সিস্টেম কইরা হালাইছিলাম। এই যে লোড দিব আমি বুঝছি নি, যাগা দরকার আবার যাবো। কোনো জায়গায় যাওয়া লাগবে না, বললাম না একবার। এর পরের বার জান্ডা নিয়েও ফিরতে পারবা না। তোমরা যে কি করতে পারবা বোঝা হয়ে গেছে আমার। যাই হোক, সব মারামারি বাদ দিয়ে বেদানার কি ব্যবস্থা করা যায় সেটা করো। বেদনার কি ব্যবস্থা করুন চেয়ারম্যান আপা? আপনাকে দলের বাবুই তো বাধা দিতেছে, ওই ওর লিগে তো কিছু করা পড়তেছি না। বাবুরে আমি বুঝাইছি, দেখো আজকের দিনটা কি হয়। আর দয়া করে মারপিট করতে যে আমার মান সম্মানটা ডুবাইও না। আরে
তোমরা ঢাকা শহরে রংবাজি করো কেমনে? হ্যাঁ, মানুষ তুমি করে গাড়ায় না? আরে ভাই, গ্রামের মানুষের মধ্যে যে ইউনিটি আছে শহরের মানুষের মধ্যে ওইটা নাই। তাছাড়া শহরের মানুষ খুব ভীতু, খুঁট দেখলেই দৌড়ের উপরে থাকে। এবার বুঝছো তো, ঢাকা শহর তোমরা রংবাজি করতে পারো, গ্রামের মানুষ যে তোমাকে গুনাই ধরে না। ওই মিয়া, তুমি তুমি বেশি কথা কও, এত কথা কও কেলা? আরে আমার লগে না চিল্লা, তুমি তোমার এই যে বলদ গুলার লগে চিল্লাও না। হ্যাঁ, দেখবা যে কোনদিন তোমার বিপদে হালাই থেকে আয়া পড়ছে, পরে তুমি বিশাল ধরনের একটা কট খায়। আচ্ছা হয়েছে, নিজেদের মধ্যে জগাজাটি করার কোনো দরকার নাই। যেটা বলছি ওটা মনে রাখো। যাও এখন। ওই আপর কপালটাই খারাপ, যার উপরে নির্ভর করতে চাইতেছি সেই ডুবাইতেছে। আমারই একটা কিছু করা লাগবে, অন্য কোনো প্ল্যানে যাইতে হবে। সেটাই। হাতের ভিতরে দূর নিয়ে আইছে, মনে করছে দেখলাম ভয় পাবো। ওই দি আমার সম্মানিত স্বাস্থ্য ভাই দি ওই হারাইয়ে রইছে। এই তুই যাই কি করস? বতুল বাড়িতে নাই, কলম কাকা বাড়িতে নাই, বেদনা বাড়িতে একা, তুই যাই কি করস? কথা কস থাকে। আমি বেদানার পাহারা দিই। বেদনারে পাহারা দেস? কিরে তোর স্বাস্থ্য ভাই কি কয় সুমন? বাঘ নাকি ছাগল রে পাহারা দে? তোর এই জায়গায় পাহারা দিয়ে কে কইছে? কেউ কয় না আমি স্বইচ্ছে পাহারা দিই। তোমার একটা কথা কই মাসুদ, দীর্ঘদিন ধরে আমার ভিতরে ঝামেলা ছিল, 5 এই সমস্ত জিনিস ভুলিয়ে যাও। আমিও তোমাকে ঝামেলা করতেছি না, তোমরা আমারে ঝামেলা করো না। তোরা চলিয়ে যা, তোরা আমার লাগে ঝামেলা করিস না ভাই, তোরা চলিয়ে যা। যা ভংদারের অভ্যাস ঠায়ানো যায় না না বাবু? যাইবো বংদর অভ্যাসে হলি চলে যাবে। একটা লাডিল কটা বাড়ি দে। এই একটা কামের কাম করছে হয়। লাডিয়ান হ্যাঁ আনিয়ে এখন আমার মাথাটা পাশে এটা পিড়িন দিয়ে আমার মারি গেলা, কারণ আত্মহত্যা করা মহাপাপ। আমি আত্মহত্যা করতে পারতেছি না, আমার জীবনটা এই মুহূর্তে আমি আর রাখতে চাই না। আমার তোরা মারি গেলা, তুই এই বাড়ির সামনে দিয়ে যা। আমি জীবনও যাব না। তুই পিড়িয়ে আমার মারি গেলা, আমি মরে যাবো, তারপর আমি বাড়ির সামনে দিয়ে যাবো। এই বাবু, এই তোর মতলব কি? হ্যাঁ, তুই বেদনার ক্ষতি করতে আইছস? আল্লাহর নামে কসম খাইতে কই, আমি বিধানের এক চুল পরিমাণ ক্ষতি করবো না, কিন্তু আমি এই জায়গাতে যাবো না। আমি বিধানের এখন সিকিউরিটি ব্যবস্থা জোরদার করতেছেন বই, অনেক কিছু আছে ভিতরে, আমি সব কথা খুললে করতে পারবো না। তোমরা চলে যাও। এই চল তো বেদনাকে বাড়িতে যাবো, চল। আমার লাড়ি দিয়ে মারবে, যার মৃত্যুরই ভয় নাই, আরে মারার কি আছে? বেদনা আরে মাসুদ ভাই, কেমন আছেন? ভালো আছি। কি করতেছো তুমি? এই তো রান্নার ব্যবস্থা করতেছিলাম। কাকা তো সুস্থ হয়ে যাইতেছে, তুমি তো আমারে বললা না। কেন, বদরুল আপনারে কিছু জানায় নাই? হ্যাঁ, বদরুলের কথা হইছে। বদরুল কইছে কাকার নিয়ে 10 দিনের ভিতরে গ্রামে চলে আসবে। ও তাহলে তো আপনি জানেনই, নতুন করে খবর দেওয়ার কি আছে? আচ্ছা, ওই তোমাকে বাড়ির সামনে বাবু বইসা আছে, তুমি জানো নাকি? কি কন, বৈশা কি করে ওখানে? কি করে সেটা জানার জন্যই তো তোমার কাছে আসলাম। মনে হয় তোমার বিরক্ত করে না? শুধু একবার বলো, আর একদম পিটায় মেরে ফেলাম। না না মাসুদ ভাই, ওই আমার বিরক্ত করে না, বাদ দেন না, ওর সাথে ঝামেলা করার দরকার নাই। এমনি পাগল কিসিমের একটা মানুষ। ও কি পাগল? ও তো একটা ক্রিমিনাল, ও আমার স্বাস্থ্য ভাই। তুমি আমার চাইতে আরো বেশি জানো। দেখেন ভাই, ও ক্রিমিনাল হোক আর পাগল হোক, মানুষটা আমার সত্যিকারের ভালোবাসে। আর আমি একটা সিদ্ধান্ত নিছি। কি সিদ্ধান্ত নিছো? আমি সিদ্ধান্ত নিছি আমি বাবুরে বিয়ে করব। বদরুল আর আব্বা বাড়িতে আসার পর আমি অগরে বলবো যে আমার সাথে যেন বাবু ভাইয়ের বিয়ে করাই দেয়। কি বলতেছো বেদনা? তোমার কি মাথা মতো ঠিক আছে? বাবুরে তুমি বিয়ে করবা? করব। আর বিয়ার আগে আমি তারা শর্ত দিব, বিয়ার পর যেন আমারই নিয়ে বরিশাল চলে যায়। আমি বরিশাল যাই ওরে নিয়ে সংসার করব। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা ওরে মারধর করেন না। মারধর করার কি আর কোনো রাস্তা রাখছো তুমি বোন? আরে কিভাবে মারধর করবো? হ্যাঁ, সে তো এখন আমাদের বোন জামাই হইতে চলতেছে। মাসুদ ভাই, একটা অনুরোধ, আমি যে তারে বিয়া করতে চাই এই কথাটা তারে জানায়েন না, বললে ও আর অপেক্ষা করতে চাবে না। এতদিন অনেক অপেক্ষা করছে, আর কয়টা দিন অপেক্ষা করুক। বই না, আমি তোমাদের একটা অনুরোধ করি, তুমি যদি ওরা সত্যি ভালোবাসে থাও, ওরা যদি তুমি সত্যি বিবাহ করতে চাও, তাহলে তুমি ওরা লই বরিশাল চলে যাও, হেডি ভালো হইবে। কারণ ও যদি এই গ্রামে থাকে, ও যে কোনো সময় আমার কথা কিরেন খাই মরে যেতে পারে। আমারে আর কয়টা দিন সময় দেন, অনেক সময় তো দিছেন, ওরে নিয়ে আমি বরিশাল চলে যাবো। ঠিক আছে, যাও, কিন্তু যাওয়ার আগে আমার আর জবার বিয়েটা খাই যাও। কি কোন, সত্যি কথা? কাকা আমাকে সম্পর্ক মাইনে নিচ্ছে, জবা দুলাভাই বাড়ি থেকে আসলেই আমার আর জবার বিয়ে হইবে। আলহামদুলিল্লাহ, তো অনেক খুশির খবর। ঠিক আছে, যাও তাহলে, তুমি ঘরে যাও। ঠিক আছে।
বাচ্চা গেলি রে বাবু, বেদনা তোরে বাঁচায় দিল। বেদনা কইলো, বেদনা তুই ডিস্টার্ব করস না। এই কথাটা আমি তোকে আগে কই নাই, এখন কি আমার কথা মেলছে? হ্যাঁ মিলছে। তার মিলে গেলে এখন তোমরা দৌড়ে উঠে থাও, আমি আসি খুঁজাম ঝামেলার মধ্যে, ভাই যাও। তো শোন, যাওয়ার আগে তোর একটা বুদ্ধি দিয়েছি। আগামী কয়েকদিন চেয়ারম্যানের সাথে মিল্লা আমার লোক লাগতে আসিস না, তাইলে কিন্তু নিজের কপাল নিজে পুরাবি। আমার চেয়ারম্যানও লাগবে না, আমার এমপিও লাগবে না, আমার কেউই লাগবে না, আমি আমার মতো আছি। আমি কেউ আগেও নাই পিছিয়েও নাই। তা হে কথাটা তোর চেয়ারম্যান মার সামনে গেলে জানি মনে থাকে। তোর চেয়ারম্যান মায় ঢাকাই দিয়ে যে ভাড়া করে গুন্ডা আনছে না, এগুলোর কিন্তু জম্মের কারণ কারাইছি। তুই এবার হ্যার বুদ্ধি লই আমাকে লাগে লাগতে আসিস না, বুঝছো? আর যদি মারতে আসস 10 বার চিন্তা করি, কারণ আমরা যদি মাই শুরু করি আমরা কিন্তু থামি না। আগে তো মাইর খাইছস, জানোস তো, তোর তোমার শরীরে এখনো ব্যথা ট্যাথা আছে। কি কাজ আসো এই সমস্ত কথাবার্তা কইস না দি ভাই। আমি তো করে কইছি না ফার্স্ট ইস পাস, তুমি মস্ত বড় পালোয়ান, তুমি অনেক কিছু পারো, তুমি আমার মারছো, ভবিষ্যতেও মারিও, তোমার যা ভালো লাগে তুমি এই করো। এই সমস্ত কথা কই আমার এখন আর দাগা দিও না ভাই। আমি কোনো জাগতিক বিষয়ের মধ্যে এখন আর নাই, আমি অন্য জগতে আছি। আমার 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 মতো থাকতে দাও, যাও ভাই। পাগল হয়ে গেছে রে তোর স্বাস্থ্য ভাই। বাবু তুই তোর জীবনে একটা ভালো কাম করছো, এটা কি জানো? তুই বেদানারে ভালোবাসছো। এই কামটা ছাড়া তোর জীবনে উল্লেখযোগ্য আর কোনো ভালো কাম কিন্তু নাই বাবু, বুঝছো? আরে চাচা তো ভাই, বাঘ যদি একবার হরিণের ভালোবাসেই হালায়, তাহলে এই হরিণের কেউ আই আক্রমণ করতে পারে না, তাতে যত বড় পালোয়ানই হোক না কেন। আরে ভাই, ঢাকা শহরেতে আপনারা আইছেন, আপনারা আম করে উদ্ধার করবেন না। আপনারা যদি মাইর খান তাহলে ভরসা করুন কার উপর? তুমি সবসময় বেশি কথা কও। আর আমি কি মরে গেছি নাকি? মায়ের খাইছি, আমি তো বাইচা আছি। বাইচা থাকলে আবার প্রতিশোধ লওয়া পারুম। কি মনে করো মিয়া? আসসালামু আলাইকুম। বাবু কই রে? সে তো বেদানাগো বাড়ির সামনে গিয়ে বয়ে রয়েছে। ওরে বাবা, অবস্থা তাহলে এই? তার এতবার করে বোঝানোর পরেও সে বেদানাদের বাড়িতে যায় বসে রয়েছে না? কেন বসে আছে? কি চাষে? হ্যাঁ, আরে বাঁচাবে? কি জানি, তবে সে এরকম ভূতের মতো বয়ে রয়েছে, কিছু জিগাইলো কিছু কয় না। যাওয়ার খবর দে, আইতে ক। ওরে আমি সময় দিছিলাম, ভাবছিলাম যে এই সময়ের মধ্যে ও বিষয়টা বুঝবে, ও নিজে এসে আমারে বলবে আপা আপনি যে সিদ্ধান্ত নিছেন সেই সিদ্ধান্তের সাথে আমি আছি। কিন্তু আমার ধারণা তো ভুল, আমি তো ভুল ধারণার উপরে বসবাস করতেছি। ওর কারণে আমি বিপদে পড়ছি, আবার এখন বিপদ থেকে উদ্ধার পাবো সেটাও হইতে দিতেছে না। আপা, এমনও তো হইতে পারে সে বেদানার কাছে গেছে শেষ বিদায়টা জানানোর জন্য। হয়তোবা আজকের পর থেকে সে আর কোনোদিন ওইখানে যাবে না, আপনার কাছে ফিরে আসবে। চেয়ারম্যান আপা, ওই বাবু লাটকির ফুরে আমি যদ্দূর চিনি ওই মেয়েটারে ভালোবাসে। আর আপনি বাবুর চিন্তা ছাইড়া দেন, আপনি আমার হুকুম দেন, আমি মেয়েটারে শেষ করে দিই। হুম, এই কাজ আমি বাবুরে দিয়েই করামো। ওর কারণে, এই মাইয়ারে ভালোবাসার কারণে প্রতিপক্ষের কাছে আমি হেয় হয়েছি, অপমানিত হয়েছি, এত বড় বিপদের মধ্যে পড়ছি আমি। ওই করবে এটা, ভালোবাসে না? ভালোবাসার মানুষের নিজের হাতে যখন মারবে তখন ওরে দিয়ে আমি সব কিছু করাইতে পারবো। যা ধরে নিয়ে আয়। এখন আমি ভুল ধারণার মধ্যে বসবাস করি, ভাবছিলাম যে বুঝবে, নিজের থেকে আসবে। বিপদেও ফালাইছস তুই, আবার এখন বিপদ থেকে উদ্ধার হইতে দিবি না? না ভাল লাগে না সুখ এখানে, ভাল লাগে না শান্তি, জটপা কাহিয়া চলে সবাই, হয় না তবু ক্লান্তি। হিংসা বিদ্বেষ অহংকারী, হিংসা বিদ্বেষ অহংকারী কথাই বাজাই কাউ। তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল। কার ভালো কেউ দেখে না, সহ্য হয় না প্রাণে, মিথ্যে কথা বলে তারা নিজের প্রয়োজনে।
কার ভালো কেউ দেখে না, সহ্য হয় না প্রাণে, মিথ্যে কথা বলে তারা।